র‍্যাব জানায় উত্তরার মাস্কট প্লাজার পাশের সোনারগাঁ রোডে একটি চায়ের দোকানে ছিনতাইয়ের জন্য কয়েকজন ছিনতাইকারী অবস্থান নিয়েছে। এই খবর পেয়ে তারা সেখানে আসে। দুজনকে দোকানে আটক করার সময় আরেকটি গাড়ি এসে গোলাগুলি শুরু করলে উভয় পক্ষের গোলাগুলিতে মোট 4 জন ঘটনাস্থলে এবং একজন স্থানীয় এক হাসপাতালে নেয়ার পর মারা যায়। তাদের ছিনতাইকারীদের প্রথম টিমের 2 জন সদস্য ছিল এখানে। তারা ওই দোকানের পিছনে অস্ত্রসহ রেডি ছিল। তাদের মূল টিমটা আসবে গাড়িতে, একটা প্রাইভেট কারে করে, এরকম ছিল তাদের পরিকল্পনা। তো এই দুজনকে যখন আমরা আমাদের পোশাকের টিম এবং সাদা পোশাকের টিম যখন চ্যালেঞ্জ করে, তখন তারা তাৎক্ষণিকভাবে আমাদের উপর গুলি বর্ষণ করে। গুলি বর্ষণ করলে আমরা তখন পাল্টা গুলি চালাই। তাদের মূল টিমটা কিন্তু আমাদের উপরে গুলি বর্ষণ করে। চাকাইতে রেস্ট বসছিলাম, পরে এদিকে শব্দ হলো, চিকুবাক হইলো, পরে দুজন লোক যায় ওই দিকে যায় পলাইলো। আর র্যাফের হাত ধরে দুজনের দিকে ঢুকছে, ঢুকে দোকানের ভিতরে ডাইরেক্ট গুলি করছে। আমি একটু দেখছিলাম, দেখার সাথে র্যাফে আমার একটা থাপ্পড় দিছে। খাইতে লইছে, এর ভিতরে এরা গেছে গা। যার পরে যখন একজনের চেক করা শুরু করছে, এই ধরাধরি শুরু হয়ে গেছে। এই যে লম্বা লোকটা, হে যখন ধরছে হে কোমরে হাত দিয়েছে, এরকমের হাত দিয়েছে পরে এর ভিতরে গোলাগুলি শুরু হয়ে গেছে। গাড়িটার সিঙ্গেল দিয়েছে, সে সিঙ্গেল মানে নাই, না মাননে আবার গাড়িতে গোলাগুলি শুরু হয়ে গেছে। আমার দোকানের সামনে থেকে ওই রোডের মুখ পর্যন্ত গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও প্রাইভেট কার সহ 2 জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‍্যাব। আমার লয়েছে ছিনতাই করতে লয়েছে, গাড়ি টানতে লয়ে পড়ছে, লয়ের পরে এই জায়গায় ব্যারিকেড দিছে, ভিতর থেকে গুলি করছে। আচ্ছা, তোমাদের গাড়ি থেকে? ওই গাড়ি থেকে গুলি করছে। গুলি করার পরে কে করছে? সামনে থেকে করছে স্যার, হাসান। আর হইলো আপনার যে হইলো ওই সামনে ড্রাইভার ছিল, তাই করছে স্যার। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা।